মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বাড়ি মঙ্গলবার, সকালবেলায় সব বাসি কাজ করে পুজো আচ্চা দেওয়া হয়ে গেছে। ওই যে উনুনে ভাত বসানো, ওই দেখো জামা কাপড়ও কিছু কেচে দিয়েছি, আর কিছু কাচতে বাকি আছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, যেহেতু রান্নাটা করে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে তাই। আজকে রান্না হবে, এই দেখো মাছ, কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করলা ভাজা, চাল কুমড়ো ঘন্ট, ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন হচ্ছে আগে ইয়েটা করে নেবো, মাছটা ভেজে নেবো। ডিম ভেজেছিলাম সকালবেলায়, তাই সেই ডিমের কড়াই, আর ডিম আলাদা করে কড়া ধুলাম না। তো আগে মাছটা ভেজে নেব। কর্তামশাই সকালবেলা আজকে কিছু খেয়ে যায়নি, অনেক সকাল সকালই বেরিয়ে গেছে। আর মেয়ে হচ্ছে দুধ রুটি খেয়েছে, আর কিছু খাইনি আপাতত। এখন রান্নাটা আগে করে নিই, তারপরে ওকে খাওয়াবো। তো আগে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে মাছটা আগে ভেজে নেব। এটা হচ্ছে ইলিশ মাছের একটা লেগ ছিল ফ্রিজে, সেটা দিয়ে দেবো ওর মধ্যে। আর হচ্ছে কাতলা মাছের 2-3 টুকরো কাতলা মাছ ছিল, তো সেটাই করবো। দিদি কাজ করতে জ্বালাতন করবি না কিন্তু। এদিকে আয়, এদিকে আয়। মাছগুলো ভাজা হয়ে গেছে। যে 3টে করলা ছিল, সেটাকে একটু ভেজে নিচ্ছি, আমি খাবো। কর্তামশাই তো খাবে না, তাই।
ও ও কি দেবো? এবার আমি চাল কুমড়োটা করে নেবো, তো তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেগুলো না কেমন একটু হয়ে গেছে, মানে একসাথে 1 কেজি কালো জিরে কিনেছিলাম, তো সেইগুলো না কেমন একটা হয়ে গেছে, ওই জন্য একটু পরিষ্কার করে মুছে টুছে দিতে হয়। এবার দিয়ে দেবো চাল কুমড়োটা। চাল কুমড়োটা আমি কেটে মানে কুচিয়ে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। এই দেখো চাল কুমড়ো, এই যে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা, এই যে শুকনো লঙ্কা, এই যে দিয়ে দিচ্ছি এই যে হলুদ, দেবো এবার নুনটা অল্পই দেবো, যেহেতু আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তার জন্য নুনটা আমি এখন অল্প দিলাম। এটাকে ভালো মতো ভাজা করব। এই যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, কি বলো কি নিবা তুমি? এই যে চাল কুমড়ো রেডি। এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার জিরে দিয়ে দিলাম, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো মতো ভাজা ভাজা হোক। এবার আমি কেটে বেছে ধুয়ে রাখা কাঁচকলার আলুটা দিয়ে দেবো। আর ওদিকে ভাত উপর দিয়ে দিয়েছিলাম, সে ভাতটা তুলে নিয়ে আসছি। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লবণ। এটাকে ভালো মতো লাল ভাজা হোক।
এই যে দিয়ে দিচ্ছি এবার জিরের গুঁড়ো বেশ খানিকটা। আজকে আর বাটাবটি করিনি, বাটা ছাড়াই দিচ্ছি গুঁড়ো। সবাই গুঁড়ো দিয়ে রান্না করে বলে খুব সুন্দর খেতে লাগে, তাই আমি আজকে ট্রাই করবো যে সত্যি কেমন লাগে সেটা দেখার জন্য। দিয়ে দিচ্ছি যে আদা ছোটো করে, কলা মলা সব সেদ্ধ হয়ে গেছে, আলু কলা। দিয়ে দিচ্ছি জল। আমার পুরো রেডি। গরম গরম ধোয়া ওঠা ভাত, যেটা উনুনে করে নিয়েছি কাঠের জালে। আচ্ছা, করলা ভাজা, যেটা আমার জন্যই শুধু করেছি, রোজই তো করলা ভাতে খাই, আজকে একটু ভাবলাম করলা ভাজা করি, তো সেটাই। তো এই যে ভাত, করলা ভাজি, চাল কুমড়োর ঘন্ট, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, এখন জানি না, খাওয়ার পরে তো টের পাবো কেমন হয়েছে। আর এই যে মাছের ঝোল, কাঁচকলা দিয়ে আলু দিয়ে, কাতলা মাছ আর একটা ইলিশ মাছের লেজ ছিল তাই দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আচ্ছা, এইদিকে বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট। এখন বাসনও মাজা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও একটু। বাসনও মাজা কমপ্লিট, এখন শুধু ঘরটা মুছবো, মেয়েকে খাওয়াবো, স্নান করাবো, ব্যাস এই হচ্ছে কাজ আমার আর এখন বাকি। তরকারিগুলো যে সব গুছিয়ে ঢেকে রাখলাম। এই দেখো বিছানা গোছানো কমপ্লিট। এই যে গ্যাস মোছা হয়ে গেছে, মেয়ের দুধ জাল দেওয়া হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। এখন শুধু ঠাকুরের বাসন কটা মাজা হয়নি আজকে এখনও, তো সেটা করতে হবে। আর এই যে ভিডিও এডিটিংয়ে বসিয়েছি, সেটা কমপ্লিট হয়ে গেলে ভালো। ব্যাস, ওয়েদারটা দেখো, বাগান দেখো, পাট বাগান কোন জন্মে কাটবে তাও আমি নিজেও জানি না। যাই হোক, আর এক গামলা ভিজানো রয়েছে, সেগুলো কাচতে হবে এখনও। ওই দেখো আমার মেয়ের কাজ, পাশের বাড়ি বসে বসে খেলা করছে। মানু, একটু টাটা বাই বাই বলো, বাই বাই বাই, তুমি করো টাটা। আচ্ছা, এই যে এই কটা কাচাকুচো করবো, ব্যাস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন সকাল আগামীকাল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ সবাই একটু আমাকে ফলো করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের ফলো, শেয়ার, লাইক, কমেন্টের খুবই প্রয়োজন, তোমাদের সাপোর্টেরও খুব প্রয়োজন। প্লিজ একটু তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।